চুলগুলো কাটো কাটো, ছোট পেন আটো সাটো, সানগ্লাস চোখে তার যেন কোনো জমিদার। বুরজুরা পায়ে দিয়ে হাঁটে এক ভেস নিয়ে, ঠোঁটে দেয় লিপস্টিক, হাসে শুধু ফিক ফিক। ওদিকে গেল দু চোখ, মনে হলো ভদ্রলোক, কাছে গিয়ে দেখি হায়রে পুরুষ মানুষ না। মাশাআল্লাহ যারা আছে মিশি জরি না, আল্লাহ মাশাআল্লাহ যারা আছে মিশি জরি না। আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না। মানুষ সব পাল্টে গেছে, পাল্টেনি তো জামানা হয়। মানুষ সব পাল্টে গেছে, জামানা ঠিকই আছে, জামানা ঠিকই আছে, মানুষ সব পাল্টে গেছে। লম্বা লম্বা আছে চুল, কানেতে আছে দুল, হাতে দেয় সোনার চুড়ি, চিকন ফিতার গড়ি, পাঞ্জাবি গায়ে দিয়ে হাত আছে মুড়ানো, লম্বা ওলনাটা কাঁধে আছে ঝুলানো, হেঁটে চলে আঁকা বাঁকা যেন কোনো নায়িকা। কাছে গিয়ে দেখি হায়রে মাইয়া মানুষ না। এটা হলো আমাদের পাড়ার মিস্টার সুহেল রানা, এটা হলো আমাদের পাড়ার মিস্টার সুহেল রানা। হে আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না। মানুষ সব পাল্টে গেছে, পাল্টেনি তো জামানা হয়। মানুষ সব পাল্টে গেছে, জামানা ঠিকই আছে, জামানা ঠিকই আছে, মানুষ সব পাল্টে গেছে। এবার স্কুলের ছাত্রগুলোকে দেখেন, মোটা বই আছে হাতে, কলমটা আছে সাথে, মোটা বই আছে হাতে, কলমটা আছে সাথে, সাদা শার্ট গায়ে দিয়ে, সুরজুরা পায়ে দিয়ে, জিন্সের পড়েছে পেন, মনে হলো স্টুডেন্ট। পরনে আছে যে পেন, গায়ে মাখে দামি সেন। চার বন্ধু আড্ডায় ছিনতাই করে রাস্তায়, অবশেষে গাঞ্জা খেলে 8 মাস থাকে জেলে। অবশেষে মনে হলো এটা কোনো ছাত্র না, এটা হলো আমাদের পাড়ার ঠুকাই বাবুল গানা, এটা হলো আমাদের পাড়ার ঠুকাই বাবুল গানা। হে আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না। মানুষ সব পাল্টে গেছে, পাল্টেনি তো জামানা হয়। মানুষ সব পাল্টে গেছে, জামানা ঠিকই আছে, জামানা ঠিকই আছে, মানুষ সব পাল্টে গেছে। লোক সকল তোমরা শোনাও, ও আমার উম্মতেরা, তোমরা একটা পুরুষ অন্য মহিলাকে তোমরা কি করবে না? নির্যাতন চালাবে না। মানে তোমাদের বাড়ির স্ত্রীদেরকে তোমরা পিটাবে না, মারবে না, গালি দেবে না, বকবে না, তাদেরকে ঝাঁকি মেরে কথা তুমি বলবে না, তাদেরকে মোহব্বতের সাথে ডাকবে, ভালোবেসে ডাকবে। লোক সকল তোমরা শোনো, এক পুরুষ এক ইজ্জত আমি হারাম করলাম অপর পুরুষের জন্য, আমি তাদের রক্তকে হারাম করলাম। এক মুসলমানের রক্ত অন্য মুসলমানে কেউ খাবে না, আমি রক্তকে হারাম করলাম, মানে কেউ কাউকে হত্যা করবে না। শুধু তাই নয়, তোমাদের বাড়িতে যদি কেউ চাকর চাকরানি থাকে, কেউ যদি গোলাম থাকে, তাহলে তুমি তাদেরকে ছাড় দেবে নামাজের জন্য, নামাজের জন্য ছাড় দেবে, এদের উপর নির্যাতন চালাবে না। একের পর এক বয়ান দিচ্ছেন নবীজি, সমস্ত সাহাবীরা শুনছেন, সমস্ত সাহাবীরা একটা একটা করে বয়ান শুনছেন। এখান থেকে আবু বকর হু হু করে কেঁদে ফেললেন। মনে করেন আপনারা এখানে, আমি এখানে বয়ান দিচ্ছি আর আপনাদের এখানে কেউ একজন কেঁদে ফেললো, তো নজরটা আমার দিকে থাকবে না তার দিকে যাবে? যে কেন কাঁদলো, অবশ্যই তার দিকে যাবে। তো এবার নবীজি বলছেন আর আবু বকর কাঁদছেন, সাহাবীরা তাদের মুখটাকে করে বলছেন, আবু বকর আমরা নবীজির প্রতিটা কথাকে শুনছি, একটা একটা করে ব্রেনে লোড করছি, আর মাঝখান থেকে তুমি কেন কাঁদলে? কিসের জন্য কেঁদেছ? কিসের জন্য কাঁদলে? আবু বকর বলছেন, বন্ধুরে শোনো, আমরা নবীজির প্রতিটা কথা শুনছি, কিন্তু নবীজির প্রত্যেকটা কথার মধ্যে থেকে একটি শব্দ বেরিয়ে আসছে, সেটার দিকে আমরা লক্ষ্য করছি না। তার মানে আমরা মক্কা পাবো, মদিনা পাবো, মক্কায় যা আছে, মদিনায় যা আছে, সব
কিছু দেখতে পাবো, শুধু নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে থাকবেন না, তিনি দুনিয়া ছেড়ে চলে যাবেন, তার জন্য কাঁদছি। সাহাবায়ে কেরামরা এইভাবেই অঝর নয়নে কেঁদেছেন নবীজির মহব্বতে। আর একটু শুনুন, মানুষের মৃত্যু আরও কত কঠিন হয়, আর একটু শুনুন। বানি ইসরাইলের জামানায় কয়েকজন যুবক ছেলে, এরা ফজরের নামাজ পড়ার পর বলল চলো যাই। কোথায় যাবে? এরা বলল চলো যাই। তো বলছে কোথায় যাবে? বলছে আমরা কবরস্থানে যাব, গোরস্থানে যাব। গোরস্থানে গিয়ে কি হবে? ওখানে গিয়ে কি হবে? এরা বলছে ওখানে গিয়ে আমরা আল্লাহর কাছে দোয়া করব, রব্বুল আলামিন কবর থেকে কোনো একটা মানুষকে জীবিত করে তোলো, যার কাছ থেকে মৃত্যু সম্পর্কে জানা যাবে। এরা দোয়া করলো, আল্লাহর হুকুমে একজন কবর থেকে উঠলেন। উঠার পর বলছে আচ্ছা তোমরা আল্লাহর কাছে কেন দোয়া করলে? আমার জন্য কেন দোয়া করলে? আর তোমাদের দোয়াটাকে আল্লাহ কবুল করে আমাকে জীবিত করে তুললেন। এরা বলছেন বন্ধু বলো তুমি কতদিন পূর্বে মারা গিয়েছিলে? তোমার টোটাল মরাকে কতদিন হলো তুমি বলো। বলছে বন্ধুরে আমি আজ থেকে 150-200 বছর পূর্বে মারা গিয়েছিলাম। তবে ঘটনা কি, মরার সময় তুমি যে যন্ত্রণা, যে কষ্ট, যে বেদনা পেয়েছিলে, এই বেদনা সম্পর্কে তুমি বলো, তুমি বেদনা কত পেয়েছিলে? এরা তখন বলছেন বন্ধুরে যে সময় আমার মৃত্যু হয়েছিল ওই সময়কার বেদনা যন্ত্রণা, যে সময় মালাকুল মউত আমার ভিতর থেকে আত্মাটা বের করেছিলেন, ওই যন্ত্রণা, ওই বেদনা আজ পর্যন্ত আমার শরীরে আছে। তাহলে মৃত্যু কত কঠিন, কত কঠিনভাবে মারা গিয়েছিলেন একটিবার স্মরণ করেছেন? ভাই বাবজিরা আমার, মা ও বোনেরা, একজন বাদশার কথা বলি। বাদশার নাম হলো বাদশা নামদার। বাদশা নামদার। এই বাদশা তার সঙ্গী সাথীরাকে নিয়ে চলে গেলেন কোন এক জায়গাতে। নিয়ে গিয়ে বলছেন ও আমার সাথীরা, ও আমার সঙ্গীরা, তোমরা এখানে নেমে যাও। এখানে নেমে গিয়ে কি হবে? এখানে তোমরা নেমে যাও, আর নেমে গিয়ে তোমরা এখানে একটা কবর খুঁড়ে দাও। কবর খুঁড়ো। কবরটাকে খোঁড়া হলো। দেখেন বাদশাহ অত্যন্ত সম্পত্তিওয়ালা, বিশাল কোটিপতি বাদশাহ মানুষ। এই বাদশাহ বলছে কবর খোঁড়ো। কবরটাকে খোঁড়া হলো। খোঁড়ার পরে বাদশাহ নেমে গেলেন। নেমে গিয়ে বাদশাহ শুয়ে গেলেন। শুয়ে গিয়ে কি বলছেন? ও আমার সঙ্গীরা, ও আমার সাথীরা, তোমরা বলো আমি বাদশা নামদার, আমাকে দেখতে কেমন লাগছে? কয় টাকা? মহিলা কালেকশন 2000 টাকা। মা বোনেরা আমার 4193 টাকা। মেয়েদের এখন যে দানটি এলো 4000 কত? 4193 টাকা। মা বোনেরা আমার, আপনাদের কাছে কেউ নাক ছবি নাই? হ্যাঁ, আর মালা যদি থাকে, নাক ছবি, এগুলো আপনার চুড়ি, এগুলো আপনারা দিয়ে পাঠাবেন। এগুলো বিক্রি করে মসজিদের কাজে লাগবে। নবীজি বলছেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। কোন মানুষ যদি আল্লাহর ঘর নির্মাণ করে দেয়, আল্লাহর ঘর মানে কি? মসজিদ।
মসজিদ তো মসজিদ। আপনি বলেন মৌলভী সাহেব আমার তো অতটা ক্ষমতা নেই যে মসজিদ বানিয়ে দেবো, আমার শক্তি নেই, মসজিদ কি করে বানিয়ে দিব। তো এবার আপনি কি করবেন? আপনার কাছে 500 টাকা আছে, 5000 টাকা আছে, আপনি ওটাই দিয়ে দিবেন। ওটাই যদি আপনি দেন তো ওটাই আপনার মসজিদের কাজে লেগে যাবে। জয়টা ইট কিনা হবে ওই টাকাতে, জয়টা বালি কিনা হবে ওই টাকা দিয়ে। আপনার কবরে নেকি পৌঁছাতে থাকবে, নেকি কবরে ঢুকতেই থাকবে, হড় 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 করে ঢুকতেই থাকবে। তাহলে এমন কোন আল্লাহর বান্দা আছেন, বান্দি আছেন যে মা বোনেরা আমার আপনাদের নাক ছবিগুলো খুলে দিয়ে পাঠান তো দেখেন। আল্লাহর নবী বললেন, বেলাল, হে বেলাল তুমি শোনো, মসজিদের মিনারে ওঠো, আর মসজিদের মিনারে উঠে তুমি এলান করে দাও যেন গোটা মদিনার আনসার মুহাজির নারী পুরুষ যা আছে এরা সবাই যেন তাদের মূল্যবান দানগুলো এই মসজিদের নামে জমা করে। যুদ্ধ শুরু হবে, দিন ইসলামকে টিকাতে হবে, দিন ইসলামকে বাঁচাতে হবে। আজকে যেমন বাবরি মসজিদকে ভেঙে দিয়ে রাম মন্দির তৈরি করা হলো, আজকে বাবরি মসজিদ ভেঙে দিয়ে রাম মন্দির তৈরি করা হলো। কিসের অহংকার, কিসের এত গরম, শক্তির বল কেন এত, অহংকার কেন এত? তাই কবি বলছেন কি, কবির ভাষায় বলছেন, অহংকার বেশি করিও না, অহংকার করলে তোমাকে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে। তোমার পূর্বে শক্তির বল দেখিয়েছিল ফেরাউন, নমরুদ, হামান, এরা কেউ বেঁচে নাই, আজকের সবাই চলে গেছে। অতএব তুমি কেন এত অহংকার, তোমার শক্তির বল কেন এত? তুমি কিসের শক্তি দেখাও? এই শক্তি আল্লাহর কাছে কিছুই নয়। তাহলে রাম মন্দির তৈরি করা হলো, উদ্বোধন হয়েছে গতকালকে। এরা এত আনন্দিত তো মেতে গেছে, একদম আনন্দ। কিছু কিছু বেটি ছেলেকে দেখা যাচ্ছে, মুসলমানের বেটি ছেলে, ওই বেটি ছেলেটা আবার বরখা পিনা আছে, মুখখানটা শুধু দম করে আছে। এই বেটি ছেলেটা কি করছে? ওই রাম মন্দির দর্শনের জন্য হেঁটে হেঁটে যেছে, দিল্লি থেকে, কলকাতা, বোম্বে থেকে হেঁটে হেঁটে আসছে। কি দেখবে? রাম মন্দির দর্শন করবে। তুই মরে দেখ, তোর কবরে রাম মন্দিরের প্যাটার্ন চলবে। তুই ক্ষমতা থাকলে মরে দেখ তোর অবস্থা কি হয়। তোর মরণের সময়তে মালাকুল মউত কিভাবে আত্মা বের করবে আল্লাহ আলাম, আল্লাহই ভালো জানে। কিছু কিছু মানুষ মুসলমানকে দেখা যাচ্ছে এরাও হেঁটে যাচ্ছে পুরো পরিবারকে নিয়ে রাম মন্দির দর্শন করবে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহি মিন যালিক। যেই মসজিদকে শহীদ করা হলো, যে মসজিদকে ভেঙে দেওয়া হলো, কোশ্চিন কালেও রামের জন্মই হয়নি ওখানে। আরে ভাই, রামের জন্ম হয় কখন? কয়বার জন্ম হবে? যেখানেই মসজিদ দেখছে সেখানে রামের জন্ম। কখনো শিবলিঙ্গের নামে মসজিদকে ভাঙা হচ্ছে, নিজের লিঙ্গ খারো হয় না আর শিবের লিঙ্গ খুঁজে বেড়াচ্ছে। শিবের লিঙ্গ কোথায় আছে? নিজের লিঙ্গের কোনো হুঁশ নেই, স্ত্রী কোথায় কোথায় বেরিয়ে বেড়াচ্ছে, আর শিবের লিঙ্গ খুঁজে বেড়াচ্ছে। শিবলিঙ্গ ছিল, তার কখনো শিবের জন্ম। আবার কখনো বাবরি মসজিদ ভেঙে দেওয়া হলো, দিয়ে বলছে এটা হলো কি, এখানে রামের জন্ম। কখনো রামের জন্ম বলে মসজিদ ভাঙা হচ্ছে, কখনো শিবলিঙ্গ বলে মসজিদকে ভেঙে দেওয়া হচ্ছে, কখনো বলবে এখানে গীতার জন্ম, এখানে কার জন্ম, এখানে ওর জন্ম, এখানে 14 গোষ্ঠীর জন্ম বলে কখনো মসজিদকে ভাঙা হবে। আর আপনাদের ভিতরে শক্তি রাখতে হবে, মা ও বোন আমার, আপনাদের ভিতরে শক্তি বল রাখতে হবে। তোমরা হাজারো মসজিদ ভাঙবে, আমরা হাজারো মসজিদ নির্মাণ করব। তোমরা মসজিদ ভাঙবে, আমরা মসজিদ নির্মাণ করব। এই বড় শক্তি থাকতে হবে মুসলমানদের ভিতরে। তাই নবীজি বললেন, বেলাল তুমি এলান করে দাও। কি এলান করবে? যুদ্ধ শুরু হতে যাচ্ছে, কোরআনকে মিটিয়ে দেওয়ার জন্য, দ্বীন ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য ইহুদিরা ও মুসলিমরা চক্রান্ত চালাচ্ছে। বেলাল তুমি এলান করে দাও। বেলাল এলান করলেন, ও মদিনার আনসার মুহাজির, নারী পুরুষ যতগুলি আছো তোমরা সবাই চলে এসো, এসে তোমাদের কাছে যা যা রয়েছে তা মূল্যবান দানগুলি তোমরা আল্লাহর রাস্তায় দিয়ে দাও। এটা যখন করলেন, গোটা মদিনার আনসার মুহাজির নারী পুরুষ যত ছিল সবাই মিলে তাদের মূল্যবান দানগুলি করেছিলেন। ইতিহাসের পাতায় লেখা আছে, ওই যখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মিনার থেকে নিচে নেমে আসেননি, তার আগেই গোটা
আনসার মুহাজির নারী পুরুষ তাদের ওই মালগুলোকে নিয়ে এসে গোটা মদিনা মসজিদে নববীকে ঘিরে ধরে তাদের মূল্যবান দানগুলি সেদিন করেছিলেন।